আচ্ছা দেখো আমরা একটু ওই যে 16 নাম্বার শীটের 6 নাম্বার না 7 নাম্বার এটা দেখবো একটু। 7 নাম্বার না কয় নাম্বার দেখো তো। এই 6 নাম্বার এই সরি 16 নাম্বার পেজের তারপর চাই বসো হ্যাঁ 7 নাম্বার সরি 7 নাম্বার 16 নাম্বার পেজ বলো 7 নাম্বার কথাটা বলি। দেখো তুমি যদি তোমার মেধার সর্বোচ্চতা ব্যবহার করতে পারো তুমি সেরা হয়ে যাবে। ব্যাখ্যা আমি দিলাম না। আমি যে এই পেজটা কষ্ট করে বের করছি না, হ্যাঁ যে একদিন গ্যাপ দিচ্ছে তার জন্য সমস্যা আছে কি? মানে একদম মানে আমি বলি আমি যে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করাইছি যারা একদিন দুই দিন গ্যাপ দিছাও তাদের রিকভার করা সম্ভব। এই 126টা আমি করাচ্ছি কিনা 2 দিন ধরে 3 দিন ধরে, এটা যারা আসেনি তারা যদি তোমার খাতাটা একবার দেখে বুঝে যাবে ও এই কয়টা লেখা আছে এটা দেখে আমি বুঝে নেব। এখন একটু কথা বলি 7 নাম্বারটা দেখো তো, খুবই সিম্পল একটা সেন্টেন্স কিন্তু ঘটনা কিন্তু পেছ খাওয়া আছে। পড়ো স্যার পরে কয়েকটা দাঁড়ায় নে বলো। হ্যাঁ ভেরি গুড বলো 7 নাম্বার বলো 7 নাম্বার পড়ো তো আবি। He made me dad do the work। 16 পরে আগে 7 আমি বলেছিলাম যে এই 126টার ভিতরে যেগুলা তোমার কাছে সমস্যা হ্যাঁ ওইগুলা কি করবে দাগায় নিয়ে আসবে আমি দেখাবো। ওকে সমস্যা নাই ভেরি গুড। দেখো একটু 7 নাম্বার নিয়ে কথা বলি, একটু 7 নাম্বারের অর্থটা একটু পড়ার চেষ্টা করি। খুব ছোট একটা সেন্টেন্স। আমি একটা কথা বলেছিলাম না গোটা দুনিয়ার জঙ্গল আমার সাফ করার টাকা নেই। আমি জঙ্গলের মধ্যে রাস্তা হারাইছি, এখন আমি পাকা রাস্তা ওঠার জন্য যেদিকে যাচ্ছি খালি কি ঝোপঝাড়। এখন আমি কি করবো? আমার শুধু সামনে সাফ করবো কয় হাত এতটুকু জায়গা আমি একা যাবো নাকি? আমার এটাই ওই যে আজকে বোর্ডে একটু পড়বো নাম শুনছাও ওই যে কালকে আমি কইছিলেন হ্যাঁ না ওই যে রাব্বানি বলছিলাম তো অতুলদার সিঙ্গারা ও তো সিঙ্গারা খাইতে করতে। হ্যাঁ কবে খাইছেন যে আপনি খাইলেন? মানে অতুলদার ছেলে আমাকে করতে আসে ওর দোকান থেকে মাঝে মাঝে সিঙ্গারা এনে বিকালের বেশি খাওয়াইতাম, খুবই টেস্টি সিঙ্গারাটা। তো রাব্বানি করলাম রাব্বানি এরকম সিঙ্গারা খাইতে করতে। হ্যাঁ খাইছি। কোথায় করতে আপনি খাইলেন? তো সাইবার উত্তর তো তাই হয়ে গেল। আমি বলেছি যে তোমরা পজিটিভ ভার্ব সম্পর্কে এর আগে জেনেছো কিনা? না এটা উত্তর হলো না। বলো যে না আমি বলো যে আগে জানতাম না, আপনার কাছে প্রথম শুনছি। এই 7 নাম্বার হলো পজিটিভ ভার্বের ব্যবহার। মানে আমি বলেছি না যে আমি বোর্ড প্রশ্ন অলরেডি করে ফেলছি সমাধান। বোর্ড প্রশ্নের সলিউশন করতে যে তোমাদের যা যা জানা দরকার আমি ঠিক তাই এখন সামনে নিয়ে আসবো। আমার মোটামুটি আলোচনা শেষ। সিগন্যাল ওয়ার্ডস আমি ভয় পেলাম নাই। তোমাদের 9 এর ক্লাস আলাদা হলে আবার আমি শূন্য থেকে শুরু করবো, কোনো টেনশন নাই, সাবজেক্ট টেনশন নাই। আর 27 সালের এসএসসি পরীক্ষা কিন্তু ডিসেম্বরে, তাই স্যার জানো না? 27 সালের পরীক্ষা ডিসেম্বরে এসএসসি, তার মানে 3 মাস তোমার হারায় গেল জীবন থেকে। বুঝনি না বুঝেই চিল্লাপ চাও সামনে সকল প্রশ্ন বোর্ড প্রশ্ন একই হবে। আমি বলি ওখানে পড়া যাচ্ছি। আমার কথা শুনো 26 সালের এসএসসি পরীক্ষা 26 সালের এসএসসি পরীক্ষা 26 সালেই হচ্ছে। ওকে আর 27 সালের এসএসসি পরীক্ষা 26 সালেই হচ্ছে। মানে এই বছরে স্যার কিসের পরে স্যার পরে আহা ওই যাবো না কে ওদিকে কি বলা আছে? আই ওদিকে কি বলা আছে নাকি? কথা শুনি প্লিজ মূল জায়গা থেকে আয়া যাবে। শুনো এটা 26 সালের এসএসসি পরীক্ষা হলো 26 সালে নাকি? 27 সালের এসএসসি পরীক্ষা আমি বলি শেষ করতে দাও, কথা শেষ করতে দাও। বি সিরিয়াস। কথা হলো যে 25 সালে যারা ক্লাস 10 এ ছিল তারা 26 সালের এসএসসি পরীক্ষা দিল। তার পরীক্ষা হচ্ছে কত সালে? 26 সালে। তাহলে 27 সালে যারা এসএসসি পরীক্ষা মানে তোমরা তোমাদের পরীক্ষা 27 সালে হওয়ার কথা ছিল না? হ্যাঁ ডিসেম্বরে যদি পরীক্ষা হয় তাহলে কি হবে? আমি তো কিছু পড়িনি স্যার।
টেনশন করা যাবে না। আমার এই সিটির মধ্যে একটা লাইন ছিল না, যে অনেক কিছু করতে হবে, এই টেনশন নিয়ে পড়তে বসে কিছুই করা হয় না। আছে নাই? ওই সিটিটা কিন্তু একদিনে লিখতে পারেনি, 13 দিন 14 দিন ধর লেখে লেখে তারপরে তুই যাই ওইদিকে না যাই, তাহলে বি সিরিয়াস। হ্যাঁ, ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওকে, এবং শুধু 27 সালে না 28 সালেরও তাই, তোমাদেরও তাই। মানে শিক্ষামন্ত্রী বলতেছে যে ওই সেশন শেষ করে, প্লিজ ওই সেশন শেষ করে ওই বছরের মধ্যে পরীক্ষাটা নিয়ে ফেলতে, এর কোনো একটা লজিক থাকবে না। নিউজটা ডিটেইলস করে নি। ওকে, ওইদিকে না যাই। বলো পজিটিভ ভার্ব, আবার বলো পজিটিভ ভার্ব, তিনবার বলো পজিটিভ ভার্ব, মানবটা কি? মানবটা কি? এটা একটু আইএস মেথডে উচ্চারণ করো। আইএস মেথডে উচ্চারণ করো। আইএস মেথডে। ইংরেজি যে কোনো বানান মুখস্থ না করে নির্ভুলভাবে খাতায় লেখার নাম হলো আইএস মেথড। হ্যাঁ, কারে শিখানি? লাইভ হচ্ছে এখন, এটা শিখাতে না, এটা হলো বলো ইংরেজি বানান মুখস্থ না করে নির্ভুলভাবে করতে না মুখস্থ। বলো ইংরেজি যে কোনো ওয়ার্ড মুখস্থ ছাড়া, রিভিশন ছাড়া, হাসতে হাসতে, খেলতে খেলতে, কাঁদতে কাঁদতে, কাজ করতে করতে, মাটির উপরে, খাতার উপরে, যে কোনো জায়গায় নির্ভুলভাবে দেখতে পারার মেথডকে তাহলে এটা হলো পজিটিভ ভার্ব। করো ব্যবহৃত ইংলিশ গ্রামারের মাঝে ভার্ব পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। যেমন আমি হাঁটি, আই ওয়াক, আমি তাকে হাঁটাই। ওটা তো দিইনি। হ্যাঁ, হয়েছে। কিন্তু একটু দেখো, হ্যাঁ ওইখানে তো টাকা ছিল না, তাই না? পরে ওটা তো তোমাদের দাঁত আমি বাড়িতে একটু অ্যাটেনশন দিচ্ছি যে হলো করতে হবে। কি টাকা লাগবে? ওকে, দেখো তোমাদের যেটা বাড়ির কাজ দিয়েছিলাম তোমরা চেষ্টা করেছো, ধন্যবাদ। একটু দেখবো আমরা প্লিজ, একটু 7 নম্বর সেন্টেন্সটা পড়ি। করো বলো হি মেড মি। তাহলে মেক মানে তৈরি করা, মেক মানে তৈরি করা, তাহলে মেড মি মানে আমাকে তৈরি করলো না। প্লিজ যারা পজিটিভ ভার্ব সম্পর্কে ধারণা নাই তারা এই সেন্টেন্সের বাংলা কি করবে? মেক মানে তৈরি বলো করা। হি হেল্প মি মানে কি? সে আমাকে সাহায্য করে। হেল্প না হেল্পস? হেল্প। বলো হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করেছে। তাহলে বলো শি মেক পিঠা। বলো শি সে পিঠা তৈরি করে। শি মেক পিঠা, সে পিঠা তৈরি করে। শি মেক কেক, সে কেক তৈরি করে। তাহলে শি মেড পিঠা করে ছিল। তাহলে বলো শি মেড মি, তাহলে সে আমাকে তৈরি করেছে। কি হলো? না তাহলে ইংরেজিতে পজিটিভ ভার্ব না জানি অর্থ বলো। কিছু পারবে না। একটু কল্পনা করো তো কি হতে পারে এই ডু শব্দটার দা অর্থ? ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ করে, ডু মানে করা। সে কাজ করেছিল। আমাকে যে কাজটি তৈরি করেছিল। কাজ করিয়েছিল, এখানে মেকের অর্থ আসবে না। মানে এতে করে যাবে মাঠে। হ্যাঁ বলো এতে করে মাঠে পজিটিভ ভার্ব হিসাবে পজিটিভ ভার্ব হিসেবে পাঁচটা ব্যবহার হয়। কি কি? হ্যাভ, হেল্প, মেক, লেট। মুখস্থ করো। হ্যাভ, হেল্প, মেক, লেট।
এই পাঁচটা ভাগ যদি বাক্যের মাঝে পাও তখন বুঝে নিবে যে এখানে পজিটিভ থাকতেও পারে নাও পারে। হ্যাঁ আরেকবার Have helped make get. অবস্থা ছাড়া হবে না, তিনবার বলো। Have helped made get let get. Have helped make get. Have helped প্রতিদ্বন্দ্বী made লোকে Have helped Have made get. helped চকল করো, চকল করো, Have চকল করো। helped let made make let get. ওকে, এই পাঁচটা যখন আমরা পাবো তখন আমরা ভাববো যে শুনি এই পাঁচটা যখন পাবো তখন ভাববো যে এর অর্থটা আমি যেমন করে শিখছিলাম যে সে পিঠা তৈরি করে ঠিক আছে, সে পিঠা তৈরি করেছিল ঠিক আছে, সে আমাকে তৈরি করেছিল, হ্যাঁ এটা যেন না হয়। দেখো বলো, আমি আমি হাঁটি, হাঁটি আই I want. বলো সাবজেক্টের পরে সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। মূল ভার্ব। এইবার আমি তাকে হাঁটাই, আমি তাকে হাঁটি I make walk. আই Make walk. আমি এখানে কি দিছিলাম তাকে আর তোমাদের কি দিছিলাম? আমি আমি হাঁটাই। হাঁটি। ওখানে কিছু ছিল না তাই না? আমি হাঁটাই। না ওখানে সামন দাও, আমি যেহেতু তাকে হাঁটাই অবশ্যই ওখানে তোমার আর হাঁটার মাঝে আরো একজন আছে না নাই? আমি কোথা থেকে কোথায় গেছিলাম যে আমি খাই আমি খাওয়াই, আমি হাঁটি আমি হাঁটাই, তাকে দিই নাই তাই না? ওইখানে তুমি হাঁটানোর কাজটা যখন আরেকজনকে করাচ্ছ, একজন পার্সন দরকার আছে না নাই? আছে। ওই জায়গায় তুমি শুধু দেয় হলো সামওয়ান, আই বলো আই মেক I make Someone. someone make ওকে, ওইটাই আমি এখন এখানে কি করেছি। তাকে এইবার দিতে। কালকের বাংলার ওই ওই ফাঁকা জায়গা তাকে বসায় নাও, যারা মিস করেছে তারা পরে লিখে নিও, ওইখানে সবুজ পানিতে তাকে লিখে নাও। তোমার সেন্টেন্সটা ওকে আছে, তুমি যে হাঁটাচ্ছ কাকে হাঁটাচ্ছ? একজন দরকার আছে কাউকে না না নাই? কাউকে হ্যাঁ হাঁটাচ্ছি। সামওয়ান হবে, তাহলে এইখানে দাও তাকে দাও, This is ওই ব্যক্তি বাংলা ব্যক্তি লেখো না কেন, এই লেখো না কেন, ওইখানে সবুজ পানিতে লেখো। হ্যাঁ তাহলে বলো আই মেক, I make এই মেক কিন্তু এইখানে অর্থ আসবে না। এই যে এটা কি পাঁচটা কি এটা তো positive 9 verb. জানুয়ারি, Positive verb. এটা তো 9 জানুয়ারি এটা ধারণা দেওয়ার কথা ক্লাসে। 9 এটা 10 ওকে হ্যাঁ, তাহলে এই পাঁচটা পজিটিভ ভার্ব ওকে মনে থাকবে। তাহলে এইখানে যখনই এই যে বললাম যে আই মেক পাবো, হ্যাভ পাবো, গেট পাবো, ওই অর্থটা ওইভাবে কল্পনা না করে ভাববো যে আগে বলেছিল পজিটিভ কে নেগেটিভ দেখি। যেমন বলো she made পিঠা, সে পিঠা তৈরি করেছিল, কিন্তু she made me, সে আমাকে তৈরি করেছিল, না। মনে থাকবে? হ্যাঁ তাহলে বলো I make, make এই তাকের ইংরেজি কি দিবে বাবা? হিম দিবে না হাত দিবে? ভাই তো অবাক হয়ে গেছে যে জানতে এটা করাইনি তো, ও তোরা তো এইটা বলিস না, এটা নাই নেই কি দেওয়ার কথা ছিল, আর যাই হোক সমস্যা নেই। আচ্ছা এইবার আমি চুল কাটি, বলো কি হবে? I cut my hair. আই কাট মাই হেয়ার, তাই না? ওকে, এইবার ঝামেলা তো পাইস গেল, I get my hair cut. বলো আমি আমার আমি আমার চুল কাটি। গেট দিলে কিন্তু একটু ঝামেলা আছে, গেট দিলে গিট্টু লাগি যায়, বলো না? হ্যাঁ হয়েছে, তোমাকে বলো। হ্যাভ দিলে হবে। হ্যাঁ হ্যাঁ বলো, গেট দিলেই গেট দিলেই গিট্টু গেট। লাগে, বলো তাহলে হ্যাভ বলো এই পাঁচটার মধ্যে, I have বলো my বলো hair বলো cut. এই এই পাঁচটার এই পাঁচটার মধ্যে যতক্ষণ তুমি ওই চারটা নেবে কোনো প্যাচ লাগবে না। গেট নিলেই বলো গেট দিলেই গিট্টু লাগে, বলো আমার সাথে সাথে বলো Get নিলে গেট গিট্টু নিলেই লাগে। গিট্টু লাগে, গেট নিলেই গিট্টু লাগে, মানে টু লাগে, ওটা পরে যাবে। তাহলে হ্যাভ দিব স্যার। I হ্যাঁ have ওকে my ওকে hair cut. ওকে ওকে সমস্যা নেই, বলো আই I have my hair cut. বলো গেট বাদে নাও, গেট বাদে নিতে হবে। গেট বাদে আমি বলি গেট বাদে নাও, গেট আমরা দিব, গেট দিয়ে পরীক্ষা আসবে, বলো গেট মানে গিট্টু, গেট মানে গিট্টু। মনে থাকবে, মানে গেট দিলে টু দিতে হবে, আর গেট না দিলে অন্য কোনো টু দেওয়ার দরকার নাই। ওকে হ্যাঁ তাহলে বলো আই I have my hair cut. I বলো আই হ্যাভ, I have এখানে অবজেক্টে কিন্তু মাই হেয়ার, মাই আমার চুল হেয়ার। কাট। এইবার বলো না, আমি বলো না, আমার আমি আমার রুম পরিষ্কার করি। এখানে এখানে সাবজেক্ট নিজে কাজ করছে কিনা? হ্যাঁ। আমি আমার রুম পরিষ্কার করি, I clean my room. বলো আমি আমার ছোট I বোন clean, বলো I clean, I clean আমি পরিষ্কার করি, কি পরিষ্কার করি? আমার room, my room. বলো I do, I do. আমি করি, আমি করি। I eat, আমি খাই। I go, আমি যাই। I sing, আমি আমি গাই। আমি আমি গাই। I dance,
আমি জিতো আই ওয়াক, আমি আমি হ্যাপি happy। আই রান। আমি লড়াই ভেরি গুড। তাহলে এখানে আই ক্লিন মানে কি? আমি আমি পরিষ্কার করি। কি পরিষ্কার করি? মাই রুম এবার তো কবি নিতে হয় যায়নি। আমি আমার ছোট বোনকে দিয়ে আমার রুম পরিষ্কার করি মানে অন্যকে দিয়ে পরিষ্কার করাচ্ছি আমি যে আজকে শিরোনামে কি? এখন আমরা এটা করতে চাইছিলাম না। এখন বোর্ড পোস্টে যা যে পজিটিভ ভাব আছে। ওটা আমি নিজে চিন্তা না করলাম করে যে অন্যকে দিয়ে করাই। এরা তো কৃষ্ণ স্যারের কাছে গেলে তো সবই করবি। কিন্তু এসএসসি যদি পজিটিভ ভাব দিয়ে একটা সেন্টেন্স আসি যায় আর ওটা যদি ওরা না পারে এক নম্বরের জন্য এগুলো ছুটি গেলে তো সারা জীবন কষ্ট করবে। আবার বুঝতে ডিসেম্বর পারলি? হ্যাঁ। তাহলে বলো আমি আমি আমার ছোট বোনকে দিয়ে আমার রুম পরিষ্কার করি একটু ক্লিয়ার হই। চুলটা কাটাইছিলাম কাকে দিয়ে উল্লেখ আছে কি? না এই জায়গাতে একটু দিয়ে দাও। এটুকুন ঠিক থাকবে। বলো আই হ্যাভ মাই হেয়ার I I have have cut বাই by someone. Hello Nala. সামওয়ান। টেক ইউর ব্রেথ। ওকে, এবার এখানে এসো। এবার উল্লেখ আছে। তাহলে ওই স্ট্রাকচার গুলো করো। I have my nah, I হ্যাঁ, have হ্যাঁ, cleaned my room. গুড I have ভেরি গুড cleaned my room. না না By আগে my structure দাও। middle sister. স্ট্রাকচারে দাও। I have I Bahel. have my clean. have the hell I have my cleaned my room. I I- have cleaned my room by my little sister. বলো আই হ্যাভ I have. my big sister. ছোট বোন। ইয়াঙ্গার সিস্টার দেয়া লাগে। Younger. করো, করো, করো। Little. দিয়ে। লিখতে চাও না কে? লিখেছি তো স্যার লিখতে হবে। এটা লিখে নিতে হবে। করে ফেলো। তার প্রথম থেকেই লেখা। হ্যাঁ এই যে তারিখ দিয়ে এটা লেখার দরকার নাই। এটা তো শিরোনামে আছেই। এই যে স্টার্ট দিয়ে। Right. Positive verb. ठीक है মার দিবো না। আমি খুব ভালো করে জানি। না, আমি মানুষ না, তুমি আর ঘুমিয়ে বাইরে থাকবে না। তুই একটা সময় লাগা থাকিস সেটা আমি গ্যারান্টি দেবো। কি করে তুই আমার পাশে দেখছিস আমি জানি। আরে আমি দেখছি স্বামী মার খাইস না বাইরে যারা তুলি তো আমি সাক্ষী। कट्टा नहीं देगा আমি তো মিলের লাইনে দেখছিলাম। আল্লাহ আমি না বললে লাইনে একদিন তার একটা ঘটনা আমি বুঝতে পারলাম। এই বুঝছো দুটো পাশাপাশি দলটার সাথে একটা দেখো আমি সাড়ে ওটার উপর বই তারা হিসাব করে দেখো ঘুমের বেলে পড়েছি। অনেক আমার খারাপ তো এই মনে এরকম মনে পড়িও না। আমার বিষয়ে খুব করে আমার সব দুটো থেকে ডাইন করে আর ওই পাশে রেস্টুরেন্ট থেকে দুটো লাগিয়ে রাখা ওই যে হচ্ছে তাহলে ডাইন দেখো তোমার সাথে ডাইন उन लोग के लिए তুই আমার সামনে আসবি। ওই বলে আর জীবন তুমি এমনি দিবো না। আমি মাইকে ভালো করে করে দিব देख सीन तो अरे यार सॉरी जो वाला आपकी भूलिए ना मुझे ये क्या तो वाइट की मोस्ट तो यानी তুমি আমার জানা কথা শনিবারে ক্লাস হবে জানো? हाँ सर কেমন করলাম? उनकी सारी की আজ শনিবার না, কাল থেকে খুলবে না। টানা 10টা এই যে শুনবে বলছে যে শারীরিক প্রাথমিকের জন্য নাকি হাই স্কুলে ছুটি তো তোমরাও খাইছো রোজার মধ্যে মনে হ্যাঁ হয় না? এটা তো দেখি খালি প্রাথমিকের জন্য আচ্ছা দেখতেছি। মানে এই যে আমাদের সাত দিতে নেই। কিসের জন্য আর ডিসেম্বর হাই পরীক্ষা দিল স্কুল আছে আমার এই কারণে হচ্ছে শিক্ষামন্ত্রীর বাইরে সবথেকে বড় ভুল। এই এই পরীক্ষা আন্দোলন এবার মনে হচ্ছে আন্দোলন করতে হবে হেলিকপ্টারে ফেলে এসেছে। এবার আন্দোলন করতে একটা কিছু করা হয়নি। যদি ডিসেম্বরের পরীক্ষায় সবাই নাম আমার সামনে তোরাই থাকবো পিছনে কেউ থাকবি এরা আন্দোলনের সবচেয়ে বড় সমস্যা ওই দেখলেই ভয় করিস আর তুই আমি আছি ইয়া। পজিটিভ ভার্ব রাইটিং পার্ট লেখার একটা টেকনিক আছে না রে মাইশা ওটা তুমি বানায় বানায় আমার টেনশন হয় ওই রাইটিং এর জন্যই তো এটা শিখা লাগবে। স্যার আপনি কি করলেন রাইটিং এর জন্যই তো কমিটি সব শিখা লাগবে। কয়দিন পর পারলেন না ডিসেম্বরে করতে হবে লিখতে হবে
না না লেখা লিখবি এই কথা যদি আম্মুকে ওই তাহলে আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিই। গল্প করবে তার বাড়ি কি মুখস্থ করে আসে নাকি গল্প? ও ভাইয়া আর এরা রাতে গিয়ে মুখস্থ করে বাড়ির ছাদে বাইরে হুম কলেজ হ্যাঁ মেয়ে। এখানে কিন্তু কাহিনী আছে এই পাঁচটা কিন্তু ব্যবহার ক্ষেত্রহীন আছে একটা হলো জোর করি করানো একটা হলো বুঝাই সুজাই করানো জোর করিতে তো 10 টাকা দিবেন আর একটা এই, তোর আমি বড় ভাই না আবেশ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে তুই কেমন লাইনে পড়িস সব করতে এরকম হুমকি ধামকি হলে এই ভার মামার চেঞ্জ হবি আর এখানে আমরা সব দিয়ে দিলাম আই হ্যাভ আই মেক হ্যাঁ এই এরপরে তোমরা কি দিলে অবজেক্ট দাও ব্যাক অবজেক্ট দাও আগে কথা শুনো এইখানে কি ছিল আমরা তো লেগে বন্ধ করে দিই। কথা শুনো আগে এখানে কি ছিল একটু শুনো আমি হ্যাভের পরে কি ছিল মাই অবজেক্ট নাকি এখানে কিন্তু ব্যাক টু উল্লেখ ছিল না হ্যাঁ আর এখানে কি আছে করলে কাজে ব্যাক টু উল্লেখ করলে ব্যাকটা আগে দিবে মনে থাকবে এখানে আমি এটা বাদ দাও এটুকু বাদ দাও ছোট বোনকে দিয়ে বাদ দাও তাহলে কি হবে আই মেক I make মাই রুম my room ক্লিন clean. কিন্তু যখন ব্যক্তি আছে না তখন ব্যক্তি আগে দিবে মনে থাকবে আবার এখানে আমি আবার চুল কাটাই ব্যক্তি আছে কি কাট দিয়ে না, কাটাচ্ছি না। খেয়াল করো আই হ্যাভ এর পরে কি অবজেক্ট অবজেক্ট তারপরে কি মানে বস্তু অবজেক্ট চুল বস্তু না কাট এইবার এই ছোট বোনকে বাদ দিয়ে লেখো বাংলা কথা করতে হবে তাহলে কি দিবে আমি আমার I clean my room. I make my room মাই রুম clean বেশ কিন্তু এখন ব্যক্তি আছে না নাই আছে বাই মাই ইয়ঙ্গার সিস্টার না কথা শুনতে হবে বাই মাই ইয়ঙ্গার সিস্টার না দিয়ে আগে দিয়ে দাও বুঝলে কথাটা ব্যক্তি আছে না হ্যাঁ ওই যে ভয়েসে করনি যে দুইটা অবজেক্ট থাকলে কি করা লাগে ভয়েস চেঞ্জে ব্যক্তি আগে আনা লাগে মনে আছে ভয়েস চেঞ্জে তাহলে আনো আই হ্যাভ বা আই মেক বুঝো নাই আর কি অবজেক্ট এখানে ঠিক দুইটা একটা রুম প্লিজ একটা রুম একটা আমার ওখানে ছিল একটাই অবজেক্ট টুল কাটাইছি তো কাকর দিয়ে অন্য কাছে কি ব্যক্তি তাহলে ব্যক্তি থাকলে ব্যক্তিকে আগে আনতে হবে মনে আছে ব্যক্তি বস্তু স্থান কথা কয় না সন্ধে সন্ধে পড়েছিলাম না চারটা ব্যক্তি বস্তু স্থান সময় চারটাই আছে বাংলায় কি দিবে আগে হচ্ছে ব্যক্তি ব্যক্তি। তারপরে বস্তু তারপরে তার তারপর স্থান সময় ভেরি গুড মনে থাকে জানো আই হ্যাভ বা আই মেক মাই ছোট বোন মানে সবসময় ইয়ঙ্গার হয় এবার বলো আই হ্যাভ বা আই মেক মাই ইয়ঙ্গার সিস্টার চালাবো আমরা যদি অন্য কিছু সেটা লাগবে আরো আমি কাকে স্যার আমিও শুনছি কিন্তু আমি তো বিশ্বাস করিনি 2026 সালে কি এত সুবিধা দেবে আমার একটু সুবিধা দিন। আমরা 27 ব্যাচ না দিন কোনো পরীক্ষা ভালো লাগলে তো তোমরা ফেসবুকে ঢুকো না ভালো লাগলে সত্যি স্কুল কবে কবে রোবট স্যার এটা রোবট আমরাও ফেসবুক পেজ চালাই আমরাই টিভি এটা বেশি কথা কথা লাগে গুগলে আমরা সার্চ দিয়ে দিই আর আমার গুগল দরকার হয় না। পড়াশোনা করি। আমার ইয়াহু আছে। স্যার আমার আমি কাকে গেল কাকে এদিকে হাই মেক আমি শুনে না শুনে বসবো খাওয়া দাওয়া কাকে চলে আল্লাহ আমি আমার থেকে।
আচ্ছা আমার জন্য একটু তো ভালো। সাবজেক্ট কমানো মানে কোন সাবজেক্ট কমাবি? স্যার সাবজেক্ট প্রমাণ লাগবে ফেসবুকে বেশি স্যার প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন একই হবে কোনো চেঞ্জ হবে না তাই না? তাহলে প্রত্যেকটা বোর্ডে দিনেই পরীক্ষা এটা নিয়ে টেনশন আছে হ্যাঁ? হায়ার মধ্যে কমে দিলে ভালো হবে। না এটা নিয়ে টেনশন আছে, এটা এখনো ক্লিয়ার না, আরো এটা নিয়ে টেনশন নেই, টেনশন করে যাবে যদি কয়েকটা অর্ধেক কমেন্টে দিলাম সেই তাড়াতাড়ি। তাহলে ওই তাহলে তুমি কি বুঝতে পারছো যে যখন তুমি অন্যকে দিয়ে কাজ করাবে হ্যাঁ তাহলে এই 5টা ভার্ব নিব, পজিটিভ গেট পরে নিব, আপাতত এরাই থাক। যখন আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব এটা জাস্ট একটা ধারণা রেখে দাও যে পজিটিভ ভার্ব বলতে একটা ভার্ব পৃথিবীর বুকে আছে আর সেটা তোমাদের গ্রামার বই আছে, করিলিও গ্রামার বইটা একটু আছে না, আছে বাড়িতে একটু দেখে নিবে আছে পজিটিভ ভার্ব সূচি বক্তে যায় দেখি। তাহলে পজিটিভ ভার্ব কি? কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় পজিটিভ ভার্ব ব্যবহৃত হয়। ভেরি গুড। যেমন ইংলিশ গ্রামারে 5টি ভার্ব পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। যথা হ্যাভ, হেল্প, মেক, গেট। ওকে যেমন আমি যেমন এগুলা দরকার, এগুলা দরকার, এগুলা আচ্ছা পরীক্ষা আচ্ছা দাও। যেমন এবার 7 নম্বরের অর্থটা কি? হি মেড মি, বলো 7 নম্বর পড়ো। he made me dash do 7 the নম্বর work 7 নম্বর দেখি বলো। he made me dash do the work তাহলে এই অর্থটা কি হচ্ছে? সে সে আমাকে দিয়ে কাজ আমাকে করে। দিয়ে কাজ করায় ওকে, এই জাতীয় সেন্টেন্স যদি পাই তাহলে এই 5টা পেলে আমরা ওই যে আমি করি তুমি করো সে করে ওই ভার্বে না গিয়ে ভিওয়ান না পজিটিভে একটু চিন্তা করবো। এই 5টা ভার্ব মনে থাকবে। নিশাত বলো তো কি কি 5টা ভার্ব? হ্যাভ হেল্প, হ্যাভ হেল্প, মেক লেট গেট, আবার হ্যাভ হেল্প, গেট মানে গিফট, মনে থাকবে। মানে গেট নিলেই প্যাচ বাজি যায়, টু লাগে না আসবে, ওটা তো কাম আছে, ওটা আরো সহজ। দিদি তো এই যে এখানে হলো এটা লেখা হয়েছে কি? এই যে এখানে একটা টু মারি, এটাই মনে করো গেট দিয়ে দাও। এখানে তো দেওয়া যাচ্ছে না যেহেতু গেট দিলে আলাদা হিসাব, হ্যাঁ ওই 4টার সাথে টু হবে না বলো। আর এখানে যদি গেট দাও তাহলে কি হবে? টু। ওকে, একই এই জায়গা আহারে বুঝে না, এখানে তো এই পজিটিভের তো কোনো অর্থ আসবে না, বুঝলো না? এই এখনো বুঝেনি। এই 5টা কি আবার বলো? পজিটিভ ভার্ব এই 5টার অর্থ আসবে না অন্যকে দিয়ে কাজ করানোর সময় ভার্বগুলো পজিটিভ হিসেবে ব্যবহার। দিতে মূল হবে। কাজ কি? মূল ভার্ব কোনটা? পরিষ্কার পরিষ্কার করো না বুঝতে পরিণামে এখন কি মুছে দিয়ে শেষ দিলাম। 100 বার প্রশ্ন করবে, 100 বার বোঝা যাবে। আর আবার দেখো কি বললাম যে এই 5টা ভার্বের সরাসরি অর্থ থাকবে। না যেমন ওই যে হি না সি আছে 7 নম্বরে, he made me dash do তাহলে the সে কি work আমাকে তৈরি করে? না তাহলে অর্থ কি হলো? সে আমাকে দিয়ে কাজ করে তাহলে মেয়েদের অর্থ করে গেল। হ্যাঁ, তাহলে এইখানে এই মেকের কোনো অর্থ আছে কি? এর অর্থ আছে কি? হেল্প নিলেও হবে, বলো আই, বলো হেল্প বা ইয়ঙ্গার my younger সিস্টার। sister তাহলে এখানে অর্থ কি দাঁড়াচ্ছে? যে আমি আমার রুম পরিষ্কার করতে আমার ছোটবোনকে সাহায্য করি। এখানে হ্যাভ অর্থ আসবে না, মেকের অর্থ আসবে না, হেল্পের অর্থ আসবে না, লেটের অর্থ আসবে। এই লেটটা আবার অনুমতি অর্থ ব্যবহার করে। এটা বলে লেট হিম গো, তাকে যেতে দাও। তাকে তুমি যেতে দিলে না, না তুমি নিজেই যাচ্ছ। তাকে দিতে হবে। আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। করতে দিলাম সংজ্ঞাটা 2বার পড়ো তো। কর্তা নিজে কাজ না ওই করে যে অন্যকে বুঝতে দিয়ে পারলি কাজ তাকে করায় বলছি। তখন পজিটিভ ভার্ব ব্যবহৃত হয় জান্নাতি না? আমার জান্নাতি না মিম? মিম পড়ো। মানে ওই ডিসেম্বরে চলে গেছে, আমি বুঝে ফেলাইছি। মানে এই প্রথম ও অমনোযোগী হয়েছে একটু। এটা স্যার ওই যে মিম না জান্নাতি? মিম, হ্যাঁ। ডিসেম্বরে তো আমরা সবাই চলে তা না ওই ডিসেম্বরের কাছে জন্যই বুঝতে পারিনি। ডিসেম্বরে টিএলসি এই কাম করা যাবে না তো। সবাই ডিসেম্বরে চলে বলে নিতে না এটা সতর্ক করে দিলাম। আমরা তো কবে এখন পড়াশোনা শুরু করলাম হ্যাঁ, স্যারের ওকে, 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 দেখো। এর নিচে লেখো, এর নিচে কি হবে? কি? আমি যাই আইবো I made
দিলাম, লাইকের উপর স্কয়ার দিলাম, তারপর টিক দিলাম। এই যে কাছে আছে না? হ্যাঁ ওকে হয়ে গেল। তাহলে আই Let him go. আমি তাকে যেতে ওকে। আচ্ছা আমাদের এখন মূল আলোচনার বিষয় হলো এই কয় নাম্বার ছিল না? কথা হয় না, কথা হয় না। সাত নাম্বার তো বলে দেন ষোলো, তারপরে সমস্যা কোনটা কোনটা? আমি বলি ওকে 16 স্যার। ওকে আর তারপরে বুঝতে যে মনে আপনি উল্লেখ করা আছে যে 75 নম্বরে যে উল্লেখ করা আছে যদি হেড এটা কয়জন পাইছো? কয়জন পাইছো? তাহলে এই দাঁড়াও। হেডের আগে কিছু কপাল গুনে তুমি পাই গেছো। আমিও পারি সাইডে দাও 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 দাও, সাইমা দাও, চিত্র দাও। তাই শুরু আমার প্রবলেম সাইমা লাকি। 75 আমি লাগাইছি দাঁড়াও দাঁড়াও স্যার সবগুলোরই তো দাঁড়াও। আচ্ছা এত শীতের মধ্যে তো এইটা সাইমার কাছেই যাওয়া লাগবে। স্যার সবগুলোর তো আছে না না আছে স্যার আছে তো স্যার স্যার আমার কাছে তো স্যার আছে আমাদের কাছে হেড নো থাকলে বুঝতে হবে হেডের স্যার আগে হ্যাড আই নন থাকলে হচ্ছে ইফ আই হ্যাড নন। আমি বলেছিলাম না জানি এক কপি বের করে স্টলে যায় পড়ি। আমি এক কপি বের করার পরে যা দেখলাম এত এরা বুঝি পারবে জানি আর ছেলে মেয়ে তো অনিয়মিত আসে। তখন আমি কি করলাম, আমি এসে রুমে এসে এটা কমপ্লিট করে আবার প্রিন্ট দিছি। এক কপি আছে আমার কাছে যেটাতে নাই আর এইটাতে আছে। আমি ভাবছি যে তুমি লাকি হিসাবে এটা স্যার পাই। পড়ছি আমরা কিন্তু বুঝি কিন্তু ওর মধ্যে উল্লেখ করা আছে আচ্ছা 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 সবাই একটু 75 এ যাবো। হ্যাঁ স্যার 75 পড়ি একটু শুনে বসে। Had I known if I feel রুল কি? রুল কি? এই আস্তে, আস্তে আস্তে। আস্তে হ্যাঁ if প্লাস হ্যাভ প্লাস v3। এটা কন্ডিশনাল হেডি হ্যাঁ এইখানে কথা আছে যে এইটা বুঝতে হলে তোমাকে আগে ওই যে তিন পিওর কন্ডিশনাল একটা বুঝে নিতে হবে। 73 বুঝে নিতে হবে আগে। থার্ড কন্ডিশন আগে 73 বুঝে নাও। স্যার আমি বাদ তো দিয়া হ্যাঁ স্যার 73 মানে 75 বুঝতে হলে 73 বুঝতে হবে কারণ এখানে উল্লেখ আছে তাহলে ওইখানে লিখিতে ভালো করতে না মনে স্যার হচ্ছে। বুঝিছে যারা আজকে আসেনি তাহলে ওরা যদি ওইটা পড়ে নেয় তাহলে এই শীটটা আমি তৈরি করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কম? এটা খুব মজার মজার শীট আরো দিবে ইনশাল্লাহ বলো। ইনশাআল্লাহ আচ্ছা আমি আমরা ইংরেজি গ্রামারে ইফের কয়টা সূত্র মুখস্থ করেছি? তিনটা কি কি আমি বলো দাঁড়াও মুখস্থ করা লাগবে মানে যে কোনো সময়। if plus present plus past ফিউচার if plus present plus future past না না will আরেকবার আবার if plus present plus future yeah will নাকি না 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 আমরা বলি মানে ব্যাখ্যায় পড়া দেবো। আমি যে তিনটা সূত্র শিখাইছি না এটা 2006 সালে আমার উস্তাদের সূত্র। আচ্ছা আমার উস্তাদের সূত্র হলো তিনটা। ইকবাল কিছু বলার দরকার নেই, তিনটা মুখস্থ করো। আমার সাথে সাথে আরেক মাহি বলো, মাহি মুখস্থ করো। ইফের তিনটা সূত্র কবে জানি ক্লাস করেছেন এটা এটা দুদিন আগে ঈদের পরে এরপরে তুমি যে সেদিন কইলে যে আমি কালকেই বলছিলাম তো স্যার কালকেই বলো ওই যে ফার্স্ট সেকেন্ড কার মনে আছে? আচ্ছা ইয়া সাবরির মনে আছে তাই না? চলো নিশাতের মনে আছে ধরো। হ্যাঁ মাই বসো। প্লাস 7 প্লাস ফিউচার ওয়াও গুড। পাস দাঁড়াও 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 দাঁড়াও। আয় হায় তো মনে আছে হ্যাঁ 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 2 নম্বর পড়ে ফেলাম। প্লাস পাস প্লাস হ্যাঁ আগে ভাগে আছে হ্যাঁ 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 এ বলো নিশাত বলো, নিশাত বলো পাস প্লাস জোরে বলো একবার এখান থেকে বলো। if প্লাস পাস প্লাস উ ওয়াও গুড। মাশাআল্লাহ if প্লাস পাস পারফেক্ট প্লাস উ है ডাক্তারি লেখা হয়ে গেল যে জীবনে সায়েন্সে পড়িনি লেখালেখি ডাক্তারি লেখা না। হ্যাঁ এই অ্যাজ এ এসএসসি কি বলবো অ্যাপ্লিক্যান্ট মানে পরীক্ষার্থী হিসাবে কথা শুনো। এসএসসি পরীক্ষার্থী হিসাবে তোমাকে এই তিনটা সূত্র মুখস্থ করাই লাগবে, না করলে তোমার পাপ হবে। হ্যাঁ আরেকবার বলো। এসএসসি পরীক্ষার্থী হিসাবে এই তিনটা সূত্র আমাকে মুখস্থ রাখতে না করলে পাপ হবে। এই
এই পাপের শাস্তি কি? চান্স হবে না তোমার। পাপ করলে সেই পাপের শাস্তি বলো আরেকবার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। বলো কন্ডিশন না কিন্তু কন্ডিশনাল। হ্যাঁ আরেকবার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। বলো তিনবার বলো। এখন ফার্স্ট কন্ডিশনালের সূত্র কি রিয়া? স্ট্যান্ড আপ। জোরে বলো। দ্রুত। প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার আর একটু গতিতে। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। হ্যাঁ। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইফ প্লাস পাস্ট প্লাস উড ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড উঠে খাওয়া যাবে না। হ্যাঁ এইটা কিন্তু তোমার গ্রামার বই অন্যভাবে দেওয়া আছে, আমি অন্যভাবে দিচ্ছি, কিন্তু এইটা হলো মুখস্থ করার জন্য সবচেয়ে কি ইজি। ওকে বসো। এইটা 6 সালে আমার ওই উস্তাদ শিখাই দিয়েছিল আমার হুমায়ুন ভাই ইকবাল। এটা কিন্তু মুখস্থ করবে। আমি কি জানিয়েছিলাম 6 সালের উস্তাদের এই জিনিস আবার 25 সালে কামে লাগবে, 26 সালে কয় বছর হলো? 2006 ছয় মধ্যে 20 বছর। ওইভাবে হিসাব করে বলে যে 6 থেকে 20 বছর। 6 থেকে 7 ওই তো ওই দিকে স্যার কিংবা ওই ও, দিকে 6 থেকে 16 ওই দিকে 26 স্যার 6 থেকে 26 মানে সরাসরি 20। হ্যাঁ ওকে হ্যাঁ তাহলে বলো আরেকবার। এবার হলো সামনে না হয় নাই। ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার হ্যাঁ ইফ প্লাস পাস্ট প্লাস উড উড হ্যাঁ ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ সাবমিট। ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ই প্লাস পাস্ট প্লাস উড, ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ, উড হ্যাভ খাওয়া দাওয়া উড হ্যাভ। আরেকবার ফাইনাল আরেকবার। ই প্লাস ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ই প্লাস পাস্ট প্লাস উড, ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ। আমি if plus present plus future if plus past plus would if plus past perfect plus would have if plus present plus future if plus past plus would if plus past perfect plus would have ভেরি গুড। আর কি বাদ আছে? সামনে পাবো সামনে পাঁচজন পারি গেছেন। এইটা জানা থেকে সুবিধা কি তোমার? এ প্লাস বি হোল স্কয়ারের সুবিধা সূত্র কি? এই একটাই আমি জানি, একদম ধরে নাও। সত্যি সত্যি আমি আছি কথা কিন্তু এটা তো ওদিক না এটা পরে মুখস্থ করছি বিশেষ দেওয়ার আগে দিয়ে। বিশেষ দিতে যাওয়ার আগে একটা সূত্র মুখস্থ করে দেখলে এই একটাই সহজে একটাই নেই। আর এই সিনেমার ভিতরে এ প্লাস বি বলতে ওকে হ্যাঁ রেডি। এবার হলো আমরা একটু 16 নম্বর পেজে যাই। 16 নম্বর পেজে ইফ দিয়ে কোনটা আছে প্রথমেই? if you dash work hard না, না, you না। will succeed 16 নম্বর হয় স্যার ওডি আছে 3 নাম্বার দেখো নিয়মিত না আসলে অসুবিধা কি? এটা ওদের পড়াইছি আমি ঈদের পরে, তারপর আজকে পড়াই দিলাম। হ্যাঁ জাস্ট এখানে পড়াই আছে, আমি জাস্ট একবার করি। ফিউচার এলিমেন্ট থাকে এমন বলো প্রেজেন্ট বলো ইফ বলো 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 if তারপরে কে করবে? ও if you dash work hard you will succeed কয় নাম্বার? 3 নাম্বার বলো ইফ ইউ ড্যাশ ওয়ার্ক হার্ড dash work hard হার্ড কমা বলো নাই? হ্যাঁ You will succeed. এটা কিন্তু পড়াইছি সেদিন আমি। হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। কিন্তু কোডে আমি এটা দিচ্ছি এই কারণে যে এটা আমি তুলে দিব, কিন্তু লিখতে হবে না। লিখতে গেলে সময় লাগে না। এই লিখতে গেলে সময় লাগে না, লিখার দরকার নেই। যে আসেনি সেও শুনুক, যে আসেনি সেও শুনুক, নাকি? মানে আগের দিন। হ্যাঁ তাহলে বলো চারটি বানান কি? ডবল কি এটা মনে থাকে। হ্যাঁ Succeed. দেখো এটা অ্যানসার কি হবে? বলো না, কেউ বলো না, একটু আর দেখো। what বলো ইফ if you are না বলো ইফ যুক্ত if যুক্ত সেন্টেন্সে Sentence. দুটো অংশ। দুটো অংশ লেফট হ্যান্ড সাইড right রাইট হ্যান্ড সাইড যে কোনো এক পাশে গ্যাপ আছে, হ্যাঁ বামে থাকলে ডাইনে দেখতে হবে ডাইনে থেকে বামে দেখতে হবে বামে গ্যাপ আছে না? হ্যাঁ যারা ওই ক্লাসটা পেয়েছিলে তারা মনে করছে এটা বুঝে নিচ্ছি দরকার, আমার সময় লস হচ্ছে। আর যারা ওই দিন মিস করেছো তারা মনে করছে যে
কি কয় বুঝি না ঠিক কিনা একই জিনিস বারবার রিভিশন করলে ভালোভাবে মাথায় গেঁথে যায় দেখো কোন পাশে ফাঁকা আছে বাম পাশে ডানে চলে এসো উইল এই আছে আছে ফিউচার আছে এখন এখানে তো লেখছিলেন ফিউচার উইল মানে কি উইল মানে ফিউচার বলো হ্যাঁ উইল মানে ফিউচার আরেকটা জিনিস বলো ফিউচার মানে ফিউচার ইনডিফিনিট ফিউচার মানে প্রেজেন্ট মানে প্রেজেন্ট এখন আমি যে এত কিছু লিখলে এই ছন্দটা কি মিলবে বলো Past মানে ইফ প্লাস If প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার Present ইনডিফিনিট plus- দরকার কি আমার জ্ঞান লেখা তো নিশানাই যথেষ্ট নাকি আমার উস্তাদ আমাকে এভাবে শিখাইছে আমি তোমাদের এভাবে দিয়ে দিলাম এখন তুমি যখন আজ থেকে 4 বছর পর তোমার এলাকার ছেলে মেয়ে পড়াবে 6 7 8 তুমি অন্য কিছু পড়াই দিও সমস্যা নেই তুমি এখানে ইনডিফিনিট দিয়ে দিও দেখো তো কোনটা শুনতে ভালো লাগে এটাই ভালো লাগে এটাই ভালো লাগে না তাহলে একটা ওই সারেক লাইক দাও লাইক মোবাইল ভাই মোবাইল ভাই বলো তাহলে বামে ফাঁকা থাকলে বলো বামে ফাঁকা থাকে ডানে যাবো ডানে কি আছে উইল ফিউচার ইনডিফিনিট উইল মানে ফিউচার ফিউচার তাহলে এখানে কি হবে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ওয়ার্ক ইউ এর সাথে v1 না v4 V1 ইফ এর সাথে ইউ এর সাথে ইউ এর সাথে V1 v1 তাহলে এখানে আসবে ওয়ার্ক তাহলে বলো a প্লাস b হোল করে সূত্র দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড না ওখানে যাবে না এটা সূত্র আছে এবার তিনের পরে 11 আছে হ্যাঁ সিরিয়ালের নামতে থাকো যখন যে রুলসটা ধরবে তুমি বাসায় প্লিজ যখন যেটা ধরবে এখানে মোটামুটি অনেকগুলো রুলস আছে যেগুলো বোর্ড পোস্টের ভিতর পাওয়া যাবে তো যখন যেটা ধরবে একবার সিরিয়াল নিচে নামতে থাকবে ওকে তারপর 11 if he বলো 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 হিসাব বলো if he come বলো ইফ হি ড্যাশ কাম বলো let's ইফ ইউ ড্যাশ কাম comma I will help him রিয়া স্ট্যান্ড আপ আচ্ছা কি হবে কেন এখানে ফিউচার ওয়াও একবারে 6 হয়ে গেছে উত্তর মাঠের বাইরে মানে বল দে মাঠের বাইরে বলি কিন্তু আমরা সুপার মাঠ সিক্স বলের বাইরে আমাদের সুপার সিক্স খেলতেছি না আমি বলছি যে রিয়ার অ্যানসারটা যা হইছে না মানে মাঠ বলের বাইরে চলে গেছে মাটি বলো হ্যাঁ বলো ডান পাশে কি আছে রিয়া ফিউচার উইল আছে ফিউচার নাকি তাহলে কি হবে তাহলে কি হবে বামে Present হবে? আর প্রেজেন্ট দিতে গেলে এখানে তো ওয়ার্ক দিছিলাম v1 কি ছিল ইউ এখানে কি হবে কথা বলো। হি সাথে ফোর বাই এখানে হলো v1 আর এই যে হি আছে না he comes হি সিরিয়ালের সাথে V4 ওই যে চিল্লাইছিলাম ওই চিল্লানো কেমন লাগতেছে হ্যাঁ। তাহলে ইংরেজি হলো কলমিলতা বলো একটা নাম দিলে থ্যাংক ইউ তাহলে উত্তর কি হবে হি কামস ভেরি গুড এবার সেকেন্ড কন্ডিশন একটা করো তো second এই সাবমিট 71 নাম্বার 71 নাম্বার এর আগে না আমি দেখছি সেকেন্ড কন্ডিশন ওডি চলে যাও সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশন ভাই ইফ দ্যাটস বি ইউ আই উড হেল্প এই ইউ হচ্ছে এটা তো না ভেরি গুড মুছে দি হ্যাঁ আচ্ছা দরকার নাই খালি পড়ো আগামী নিকালে পড়ো আচ্ছা 71 নম্বর পড়ো তো সবাই ইফ আই ড্যাশ বি ইউ আই উড হেল্প ইউ ইফ আই ড্যাশ বি ইউ আই উড হেল্প ইউ অ্যানসারটা কি হলো অ্যানসার উড বি না 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 লিখলে হচ্ছে না হ্যাঁ যেহেতু আয়ের সাথে আয়ের সাথে তো আয়ের ওয়ার বসে দেখো কি ঝামেলা আছে একটু এখানে চলো 71 নম্বরে কি আছে এবার পড়ো হলো সামনে ইফ I if ওকে ইফ আই I if আই কে dash আবার ইফ আই if I dash ইফ আই if I ড্যাশ dash বি B you ইউ comma I would আই উড have you have you না এটা হলো 45 বলতে যাই হোক হ্যাঁ একটু দেখবো প্লিজ অ্যানসারটা কি হবে জানো বসে যাবে ওয়ার এখানে একটু থামো। বস সামনে। দেখতে পাচ্ছি V2 হ্যাঁ, বলছে দেখো প্লিজ ফার্স্ট বলো বামে ফাঁকা বাবে ফাঁকা ফাঁকা ডানে আসবো ডাইনে আসবো ডানে কি আছে ও যখন ইফ পাবে সেন্টেন্সের শুরুতে হ্যাঁ তখন ডাইনে তাকাতে হবে মানে অথবা মানে এই সিগন্যাল ওয়ার্ড তোমাকে খুঁজতে হবে এটাই এই যে সিগন্যাল ওয়ার্ড উড আছে এখানে পাবে কি হবে সেকেন্ড কন্ডিশন পাস্ট ইনডিফিনিট Past indefinite. এখন কথা হলো পাস্ট মানে v2 কিনা বলো হ্যাঁ পাস্ট মানে V2 এখন এই বি এর ভিতরে কি কি থাকে M Bigger is was there. বি বি B being বি বি দেখো
নিজেই থাকে, ওই জন্য তো নিয়মিত আসতে হয়। এখন যারা ওই ক্লাসটা পেয়েছিল, আমার তো মনে আছে, আমার কেন তাদের মনে থাকে, এখন যারা ওই ক্লাসটা পেয়েছিল তাদের কাছে বোরিং, আর যারা নতুন তারা মনে হচ্ছে যে আরেকটু ডিটেলস হলে ভালো হতো, এই কারণে নিয়মিত আসতে হয়। বুঝুন এই কথাটা? এখন কথা বলি, বি এর মধ্যে কি কি থাকে? সবাই বলুন। ওকে, আরেকবার। এখন আবিদ দাঁড়াও, এই বি এর V1 কি? M আর is R বলো বি নিজে, বিনিজে বলো বিনিজে এম ইজ আর, এই তিনটাই V1। থ্যাংক ইউ। সেটা মাহি বলো, এই বি এর V2 কি? বিনিজে না। বাজার আর সামনে বলো, এই বি এর হলো V3 কি? ওকে, দেখো বি, বলো বি কটা হচ্ছে, কটা হচ্ছে? বলো বি এম ইজ, এই চারটাই হলো V1। মনে থাকবে? এটা খুব মনে রাখার জিনিস। আর ওয়াজ কি? মনে থাকবে? মনে রাখার দায়িত্ব কার? বলো। তাহলে যেহেতু এখানে উড আছে, তাহলে আমাকে বাম পাশে কি নিতে হবে? অবশ্যই পাশ নিতে হবে। এখন বি এর পাশ ফর্ম কি? ওয়াজ আর ওয়াজ, ঠিক কিনা? একটু মনোযোগ দিবে মাই আর আবিদ আর সামনে আর হলো রিয়া, এই কথা ঠিক আছে। আর সব দিক থেকে মনোযোগ 100% দিছি। খেয়াল করো, যেহেতু এখানে পাশ নিতে হবে, কারণ কি উড আছে, এখানে আছে কি আই আই, তাহলে আমি নির্ঘাত ওয়াজ নিব, কারণ এ যাবত ভর আয়ের সাথে ওয়াজ বসতে কিনা আই, বলো আই কথা ওয়াজ বলো। করছে কিন্তু এখানে এসে আয়ার হয়ে যাবে। কেন? ওই যে অসম্ভব কল্পনা, অতীতের আফসোস, আরেকবার আমার সাথে সাথে বলো। অসম্ভব কল্পনা অতীতের আফসোস এখন কথা হলো কালকে বিপদ, আমি যে উদাহরণ দিছিলাম যে বিপদে বসছিল কাল মাহি রাজ্জাক মুখে তেল নাই, হ্যাঁ আমি শুনি করছে যে আমি জানলে রে সব সাহায্য করে তোকার তো হুন্ডা মাদক করে আনলি। আসলে এটা সম্ভব না এটা হলো কাটা গায়ে কি করা? অসম্ভব বলদ করা। অনেক সময় কয় না দোস্ত আমার করলে কে এই কি আমি কই না যে শর্ত মোট বিজনেস খারাপ কি কথা কয় না, যখন অসম্ভব কল্পনা, বলো অসম্ভব কল্পনা অতীতের আফসোস, তখন এটাকে বলে হলো সাবজাংটিভ মুড। এমনি ডিসেম্বরে কথা শুনি মিম শেষ না, আচ্ছা দাঁড়াও কিভাবে মনে রাখি জান্নাতি মিম, দাঁড়াও তুমি আরেকবার কও আজকে শেষবারের মতো মিম, একটু আমাকে 1 মিনিট সময় দাও। আমি দাঁড়াও, না না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর না না একটা কাহিনী আছে, দাঁড়াও দাঁড়াও একটু একটু wait, wait। বিশ্বাস করে আমি কিভাবে মনে রাখবো আমার ব্যাপার, এখান থেকে যাতে নিলে কার বাড়ি প্রথমে করে, আগে জান্নাতি দাঁড়াও জান্নাতির বাড়ি যাকে বলেছে কোন উত্তর বাড়িটা বলতো, কোন বাড়িটা ডিভোর্স পাওয়ার আগে, কিন্তু আমার তো মনে নেই আমি আর হাতে কাটি আমি পাই করার পরে তা হইতে তুমি কি তোমার কি বা চিঠিটা দেওয়ার পরে ওই দেয়নি স্যার, আমি তো এই মনে থেকে শুনছি। আচ্ছা এবার ওয়েট ওয়েট তাহলে জান্নাত দাঁড়াও ওয়েট দাঁড়াও প্রথমে জান্নাত ছিল তোমার বাড়ি কোনটা জিবের সাথে জিবের সাথে জান্নাতি আজকে পর থেকে তুমি প্রথমে বসবে তারপর তুমি বসবে, তাহলে জান্নাতি মিম বলো, জান্নাতি প্রথম বাড়ি জান্নাতি পরের বাড়ি মিমে, এখানে প্রথম বসে জান্নাতি পরের বসে মিম, না হাই প্রথমে দিয়া জান্নাতের পরে কায়লা উল্টি পাল্টা করে বসলে আমার দোষ নাই। হ্যাঁ বলো, এটা হলো সাব জাংশনাল ভার্ব কাল শুনছো পজিটিভ আই শুনলে কি সাবজাংটিভ কোন জানি হলো বলো সাব বলো জানি জানি পারবি তার মানে কি ও মোট পারবে সব তোমার গ্রামার বলে তার মানে কি স্যার একবার মানে তো কয় তো দিনু, মানে তো কয় তো দিনু অসম্ভব কল্পনা, সেটা অসম্ভব না, অতীতের জন্য আফসোস, কথা কয় না কথা কয় না, অসম্ভব কল্পনা অতীতের জন্য অসম্ভব আফসোস কল্পনা অতীতের আফসোস, অতীতের আফসোস ইস রে আরেকবার যদি টাইম পালোনি
লাইনে পড়ার হ্যাঁ, এই ক্ষেত্রে এইটা হয় হলো কি বলো সাবজাংটিভ মোড বলো না কেন সাবজাংটিভ মোড তাদের উচ্চারণ সমস্যা আমাদের সাথে বলো সাবজাংটিভ মোড সাবজাংটিভ সাবজাংটিভ মোড সাবজাংটিভ মুড বলো সাবজাংটিভ মোড এই সাবজাংটিভ মুডে এসে ইংরেজি গ্রামার একটা ধাক্কা খায় যেভাবে টাইটানিক খাইছিল বরফের সাথে ওকে ইঞ্জিনিয়াররা বলছিল যে পৃথিবীর কোন শক্তি এই টাইটানিক ডুবানোর ক্ষমতা রাখে অথচ একটা বরফ কি করলো বলো সাবজাংটিভ মুড গ্রামারে এমন একটি আইটেম যেখানে এসে সবাই একসাথে মিশে। তাহলে বলো আই হি সারা জীবন আয়ের সাথে ওয়াজ প্লিজ সারা জীবন আয়ের সাথে ওয়াজ হি এর সাথে ওয়াজ সি এর সাথে ওয়াজ ইটের সাথে আর এখানে আসি তুমি 6 থেকে শুরু করে আজ পর্যন্ত যত গ্রামার পড়েছো সব জায়গায় আয়ের সাথে ওয়াজ আছে কিনা বলো হ্যাঁ কথা কয় না আয়ের সাথে ওয়াজ হি এর সাথে ওয়াজ সি এর সাথে ওয়াজ ইটের সাথে কথা কয় না ওই তো আয়ের সাথে ওয়াজ এই জায়গায় এসে এই সাবজাংটিভ মুডে এসে কি হয় টাইটানিক ডুবে যায় বলো সারা জীবন টাইটানিক পানির উপর দিয়ে ভাসতে তৈরি হয়েছিল কিন্তু ধাক্কা কি হলো এই যে এক্সাম্পলটা দিলাম কেন দিলাম আমার হুমায়ুন ভাই আমাকে এভাবে এক্সাম্পল ওই যে হুমায়ুন ভাই আমার তো উস্তাদ আমার উস্তাদ হলো হুমায়ুন ভাই ওই ভাইয়ের কাছে মাত্র আমার জীবনে 3 মাস ইংরেজি করছি মাত্র 3 মাস তারপর ওই ভাইয়ের কাছে পড়াশোনা তখন নেশা লেগে গেল অনার্স পরীক্ষা দিয়ে যায় হলো এদের মেথড করছি 8,000 টাকা মানে 3 মাসে 9,000 1,000 টাকা ছাড় দিছিল এই সময় 1,000 টাকা মানে মেলা টাকা 8 সালে 1,000 টাকা মানে মেলা টাকা ওকে ওই 8 সালের ওই কোর্সটা পড়ছিলাম আমার হুমায়ুন ভাইয়ের কাছে পড়ছিলাম মানে আজকে এখানে সব মেলা হয়েছে তাছাড়া হতো না পড়ার মতো পড়া 1 বছরই যথেষ্ট কথা বলতে নাই কিন্তু আমি তো শিখছিলাম একটু পরিণত বয়সে যায় হ্যাঁ আর তোমরা এখন কি একটু যুবক না যুবক হওনি টিনেজার তোমরা ইয়ং তোমরা এখন টিনেজার কিশোর স্যার তোমরা এখন টিনেজার ওই তো বুঝছি টিনেজার মানে বুঝো না কিশোর এই ছেলে দাঁড়াও বলো 13 কত পর্যন্ত 3 যুগ থাকে ও 19 বলো 13 থেকে শুরু 19 পর্যন্ত এটা করে টিনেজার বলে কি যা টিনেজার তোমরা এখন টিনেজার এই বয়সে তোমার পড়ার প্রতি আগ্রহ ওইভাবে আসবে না মা মারে আর আব্বা গাইল করে তাই তোমরা পড়ো হ্যাঁ আমি যে টাইমে পড়ছিলাম তখন আমি বয়স হয়েছিল হ্যাঁ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি অনার্স ফাইনাল মানে কথা শুনি অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে এফএ মেথড করেছি হ্যাঁ কথা শেষ করি বলো সাবজাংটিভ মোড আরেকবার সাবজাংটিভ মুড একসাথে সাবজাংটিভ মোড তাহলে সাবজাংটিভ মুড হলো সাবজাংটিভ বলো সাবজাংটিভ মুড বলো সাবজাংটিভ সাবজাংটিভ মুড শব্দ আগে শুনোনি শুনোনি সাবজাংটিভ মুড সাবজাংটিভ মোড এইখানে এসে ইংরেজি গ্রামার ছোট মিয়া বড় মিয়া ফকির সবাই তাই এই কারণে এই ডি এর পাস্ট ফর্ম নিতে হবে সূত্র অনুযায়ী তাই ওয়াজ নামে কি হয়ে যাবে এখন কথা হলো যারা আমরা নিয়মিত আসতে পারি না তাদের আমি অনুরোধ করবো অন্ততপক্ষে এই 5টা মেয়ের মুখের দিক টাকা হলেও নিয়মিত আসবে এই কারণে আজকে যা পড়ালাম এটা অলরেডি 2 দিন আগে পড়ানো হয়ে গেছে এদের একটা দিন লস হয়ে গেল আমি বলি এদের একটা দিন কি হলো লস হয়ে গেল কথা বুঝো নাই এখন তাহলে কি আমাদের কিছু ভালোবাসে না হ্যাঁ তোমাদের ভালোবাসার জন্যই চাচ্ছি যে নিয়মিত এদের মতো নিয়মিত আসলে তাহলে আজকে ক্লাসটা এদের কি হতো না কথা বলো লস হইতো না লস হতো না এখন কথা হলো যে নিয়মিত আসতে হবে এই মাথার ভিতরে রাখা লাগবে এখন একটু জায়গা পেলাম না হ্যাঁ এই কারণে আসি নাই এটা তোমার লস ওদের যেমন এসএসসি আমাদের সিলেবাস শেষ করার জন্য আমি ব্যাপক চেষ্টা করতেছি তারপরে হচ্ছে না তোমাদেরও কিন্তু সময় বেশি কারণ ইংরেজি শিখতে সময় লাগে তোমাদের কারোই 3 বছর তোমাদের কিন্তু কারোই 3 বছর পড়ার মতো সুযোগ আমার কাছে তাই কি করা মিস দিব 1 বছর এই নিয়তটা করে 1 বছর নাই হ্যাঁ কি করতে ডিসেম্বরে পরীক্ষা না দিয়ে এখনই একাল লাগে মার ভাই কই যাবে এখন হ্যাঁ কই যাবে বাড়ি যাবে একটু যা
এই যে আমাদের তো লেট করে না তুমি এত দেওয়াই যাবে চলো ওই দিকে যাই। আরে দেখেন যে দাদা আসলে রাধা যদি আসে হ্যাঁ কোন জায়গায় তাই বলো সাইকেল আছে।